আর কত পরিশ্রম করলে ব্রাজিল দলের অংশ হওয়া যায়, আর কত গোল করলে জায়গা নিশ্চিত হয়? এই প্রশ্নের জবাব আছে কি আপনার কাছে? হয়তো আছে, আমার কাছে কিন্তু নেই। নেইমার প্রতিনিয়ত নিজেকে ভেঙে করছেন শুধু সেই হলুদ জার্সিতে মাঠে নামবেন বলে, কিন্তু ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স করেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা না পাওয়ায় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও বিতর্ক। সম্প্রতি সান্তোস এফসি এর হয়ে নেইমারের পারফরমেন্স যেন পুরনো দিনের সেই জাদুকরকে আবার ফিরিয়ে এনেছে। শেষ 8 ম্যাচে তার পরিসংখ্যান সত্যি অবিশ্বাস্য। 7টি গোল, 3টি অ্যাসিস্ট, মোট 10টি সরাসরি গোল কন্ট্রিবিউশন। ব্রাজিলিয়ান লিগের কঠিন ট্যাকেল, শারীরিক ফুটবল এবং প্রতিপক্ষের কঠোর ডিফেন্স সামলেও নেইমার যেভাবে নিজের ছন্দ ফিরে পেয়েছেন তা ফুটবল ভক্তদের মনে আবারও জাগিয়েছে আশার আলো। অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপের আগে তিনি ধীরে ধীরে নিজের সেরা ফর্মে ফিরছেন। কিন্তু ঠিক এমন সময় বড় প্রশ্ন তুলে দিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার ঘোষিত সর্বশেষ স্কোয়াডে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমে নেই নেইমারের নাম। এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেক সমর্থক ও বিশ্লেষক। কেউ বলছেন নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছেন আনচেলত্তি, আবার কেউ মনে করছেন সাম্প্রতিক বছরগুলোতে নেইমারের ইনজুরি সমস্যাই হয়তো তাকে নিয়ে কোচের দ্বিধার কারণ। তবে একটা বিষয় পরিষ্কার, ফর্মে থাকা নেইমারকে খুব বেশি দিন উপেক্ষা করা সহজ হবে না। সান্তোসের জার্সিতে তার প্রতিটি গোল আর অ্যাসিস্ট যেন ব্রাজিল দলের কোচিং স্টাফকে মনে করিয়ে দিচ্ছে এই তারকা এখনো বড় মঞ্চে আলো ছড়ানোর ক্ষমতা রাখেন। এখন ফুটবল বিশ্বের অপেক্ষা, পরের স্কোয়াড ঘোষণায় কি আবার দেখা যাবে নেইমারের নাম, নাকি ব্রাজিল দলে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ? তাবাসসুম হকানিকা, টিভি স্পোর্টস।